গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের এখানে সেকেন্ড ডে। আর বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। কালকে এখানে টেম্পারেচার কত ছিল কালকে? 9। কালকে এখানে ছিল 9 পুরো। আর এখন কত আছে জানি না অবশ্য। আর এখন যাচ্ছি হচ্ছে নাথুলা। নাথুলা ওখানে যাচ্ছি। তো আশা করবো তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর সকালের ভিউটা তো তোমাদের দেখালাম, দারুণ দারুণ। চান করিনি, এসে চান করবো। এত ঠান্ডা। আমরা 8টার সময় বেরিয়ে যাব, এখন এই 7:30 মতো বাজে। তো রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লাম। আর এই গাড়িটা করেই এখন যাব আমরা। প্রথমেই যাব নাথুলাতে। আর এটাই হোটেলটা না দেখিয়ে পারলাম না। ভেতরটা তো দেখিয়েছিলাম, কিন্তু বাইরেটা এখন দেখিয়ে দিলাম। ভীষণই সুন্দর ছিল হোটেলটা। তবে জানো ঢালটা, মানে রাস্তার ঢালটা যে কতটা, এটা হেঁটে হেঁটে যেতে আমার মানে প্রাণ বেরিয়ে গেছিলো। আর এটা দেখেই বুঝতে পারছো একেবারে কাঞ্চনজঙ্ঘা। আমাদের ভাগ্যটা ভালো ছিল বলেই মানে খুব সুন্দর করে দেখতে পেরেছি আর কি। ড্রাইভার দাদা বলছিল যে অনেকেই দেখতে পায় না, এটা ফগ থাকে বলে। আর নাথুলা যাবার পথেই আমার একটুখানি অক্সিজেনের প্রবলেম হচ্ছিল, তো আমি একটুখানি কর্পূর নিয়ে নিয়েছিলাম। কর্পূরটা ভীষণই কাজে দিয়েছিল, যেটা আমার জামাইবাবুও বলেছিল আর ড্রাইভার দাদাও বলেছিল। আর ওখানে মারাত্মক ঠান্ডা নাথুলাতে। মানে ঠান্ডা বলতে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, শুকনো হাওয়া, মানে এত ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছিল। আর ওরা বলছিল কথা কম বলতে। সত্যি কথা কম বলাতে অনেকটাই উপকার হয়েছে। আমার মেয়ের সত্যি কথা বলতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমার একটুখানি অক্সিজেনের প্রবলেমই হচ্ছিল। তবে এইটুকুনি বুঝেছি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কোনো লাভ হয়নি, কর্পূরে যতটা উপকার হয়েছে। আমরা নিইনি অক্সিজেন সিলিন্ডার, কিন্তু কর্পূরেই আমাদের যা উপকার হয়েছে যে কি বলবো। আর ওখানে গিয়ে বেশ ভালো লাগছিল। মানে ইন্দো চায়না বর্ডার এটা, ওই দেখতেই পাচ্ছ এখানটা বেশ ভালো লাগছিল। আর ওখানে বাবা মন্দিরে গেলাম। বাবা মন্দির থেকে তারপর আরও নানা জায়গায়, ওখানটা ছাঙ্গু লেকেও গিয়েছিলাম। জায়গাটা সত্যিই সুন্দর। তো আমরা একটুখানি অফ সিজনেই গেছিলাম। আসলে মার্চ এপ্রিল থেকেই সিজনটা শুরু হয়। এই যে পৌঁছে গেছি ছাঙ্গু লেকে, দেখতেই পাচ্ছ কিছুটা বরফ হয়ে গেছে। মার্চ এপ্রিল মাসে ওখানে পুরোপুরি বরফ হয়ে যায়। আর এখানে আমরা রোপওয়ে চড়েছিলাম। আর আমার তো ভীষণ ভয় করছিল রোপওয়েতে। মেয়ে খুব এনজয় করেছিল, কিন্তু আমার ভীষণ ভয় করছিল রোপওয়েতে। আর এই যে তারপরে ফেরার সময় আমরা একটা জায়গায় লাঞ্চ সেরে নিলাম, কারণ ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাস্তা, তো দেরি হয়ে যাবে। তারপর হোটেলে এসে ওরা তো একটুখানি রেস্ট করলো, আর আমি চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার এমজি মার্গে। ওখানটা সত্যি খুব সুন্দর এমজি মার্গটা, মানে পুরো মনে হচ্ছিল যেন লন্ডনের রাস্তায় হাঁটছি। না চোখে দেখলে, ভিডিও দেখলে বোঝা যাবে না। এটাই যা খুব সুন্দর জায়গাটা এমজি মার্গ। তো ওখান থেকে শপিং টপিং করলাম, আর বাড়ি বলছি হোটেলে ফিরে আমরা আবার ডিনার সেরে নিলাম।